আপনাদেরকে যখন ডাক দেওয়া হবে সবে নামবেন তো ইনশাআল্লাহ? একটু আরামের বিছানা ত্যাগ করতে পারবেন না ইনশাআল্লাহ? যখন যেই সময় ইনশাআল্লাহ ডাক দেওয়া হবে, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, বাসদ হন, আমি দল বুঝি না, ব্যক্তি বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না। যারা নবীর আশিক, যারা নবীর পাগল, সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দাবি পালন করার জন্য রাস্তায় নামতে রাজি আছি। দুই হাতে নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। বসেন। যে আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার, একবার না বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ নবী বলছেন, আমার পরে কেউ নবী হইলে ওমান নবী হইতো। আমার পরে কেউ নবী হইলে ওমান নবী হইতো। নবীর পরে আর নবী নাই। নবীর পরে, আমার নবীর পরে আর কোন নবী। আমার নবীর দুইটা গুণ। কয়টা গুণ? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু কথা বলে না কেন? সবাই বলেন শেষ না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, কিন্তু শেষ না। নবী কিন্তু আমার নবী নবীও এবং শেষ নবীও। আমার নবীকে নবী মানছেন, শেষ নবী মানেন নাই। মুমিন না কাফের? জোরে বলেন। আমার নবীকে নবী মানছে, শেষ মানেন নাই, আপনার ঈমানও নাই। শেষ। আমার নবীকে নবীও মানতে হবে এক গুণ, আমার শেষ নবী ভিন্ন একটা গুণ। আমার নবীর দুইটা গুণ, নবীও শেষ নবীও। কথা ঠিক না? যদি আমার নবীকে কেউ নবী মানে, শেষ নবী মানেন না, সে কাফের। এই কাফেরকে যে কাফের মনে করে না, সেও কাফের। আজকে বাংলাদেশ সরকার খেলতামাশা শুরু করছে, আমাদের ইমানের পরীক্ষা করতে চায়। আমাদের ইমানের পরীক্ষা এক ভাই দিয়ে ফেলাইছে অলরেডি। পঞ্চগড়ে আমার নবীর ইজ্জত এবং আবরু রক্ষা করার জন্য, আমার নবী শেষ নবী খতমে নবুয়তের জন্য শাহাদাত বরণ করেছে। ও তো আমার এক পার্ট, একটা অংশ। আমার নবীর হাজার উম্মত আছে, আমার নবীর হাজার উম্মত আছে। এই খতমে নবুয়তের জন্য, এই খতমে নবুয়তের জন্য আখাতরে তাদের জীবন বিসর্জন দেওয়া হলো। শেষ নবীর পরে নবী নাই, সংসদে আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে আইন করতে যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের তৌহিদের জনগণ গোটা দুনিয়া নবী প্রেমিকরা একত্রিত হয়ে এমন আন্দোলন সংগ্রাম করবে, সরকার বাহাদুর আইন পালন করতে বাস্তবায়ন বাধ্য হবে। আমি অনেক সময় বলি, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে, আঙ্গুলকে ব্যাখ্যা করতে বাধ্য হবে। ব্যাখ্যা করতে চাই না, ব্যাখ্যা করতে, কিন্তু ব্যাখ্যা করতে পারি কি পারি না? ব্যাখ্যা করলে সোজাও করতে পারবেন না ইনশাআল্লাহ। ঠিক না ইনশাআল্লাহ? যদি শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনিতে গৌরব গমনের তত্ত্ব তাও সব প্রস্তাব হয়ে যেতে পারে, সে আল্লাহু আকবারের ধ্বনি আমাদের কাছে আছে কি নাই? এমন ধ্বনি সৃষ্টি করবে ইনশাআল্লাহ, সংসদ থেকে বেঈমানরা পালাতে বাধ্য হবে। আরে ভাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নবীর পরে নবী নাই। আর আমি বলবো, সরকারকে বলবো, সবাইকে বলবো, যারা বিরোধী দল আছেন
বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, যারা যেখানে আছেন না কেন, আমি সবাইকে অনুরোধ করব, ক্ষমতায় যাওয়ার পাগল হইয়েন না। আপনারা খতমে নবুয়তের পক্ষে আলোচনা করবেন না, আর নবীর পাগলরা আপনাদেরকে ভোট দিবে চিন্তা করিয়েন না। বিএনপি চিন্তা করে যে আমাদেরকে সবাই ভোট দিয়ে দিবে, এই জন্য খতমে নবুয়তের পক্ষে আলোচনা করব না। ওই সমস্ত তামাশার কথা এখন আর পাবলিক শুনবে না। সবাইকে এক বাক্যে কথা বলতে হবে, সমস্ত নবী প্রেমিকদেরকে এক বাক্যে, এক আওয়াজে, এক লফজে, এক ভাষায় আওয়াজ তুলতে হবে। নবীর পরে নবী নাই, বিএনপিকে আওয়াজ তুলতে হবে, আওয়ামী লীগকে আওয়াজ তুলতে হবে, জাতীয় পার্টিকে আওয়াজ তুলতে হবে, প্রত্যেকটা মুসলমানের আওয়াজ তুলতে হবে যে নবীর পরে নবী নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবীর পরে নবী নাই। আমি বিশ্বাস করি ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, এটা 1 সেকেন্ডের ব্যাপার।